আজকে অনেকটা মন খারাপ নিয়ে রান্না শুরু করব। কারণ হচ্ছে মনটা খুবই খারাপ। আজকে বাইরে বৃষ্টি হচ্ছে। আজকে হচ্ছে কোনো বজ্রপাত নাই। মালয়েশিয়াতে বৃষ্টি হলে সচরাচর হচ্ছে বজ্রপাত হয়। কিন্তু আজকে বজ্রপাত নাই। সুন্দর একটা বৃষ্টি। মাশাআল্লাহ, আল্লাহর রহমতের বৃষ্টি। তো চাইছি যে আজকে বৃষ্টিতে ভিজে গোসল করে তারপরে হচ্ছে রান্না করব। কিন্তু ইনি আসছে হচ্ছে ১০ টায়, তারপরে হচ্ছে বৃষ্টি হইতেছে, ইনি আর যায় নাই। তো বলছে যে একটু বৃষ্টিতে ভিজা গোসল করে তারপর রান্না করি। ইনি বলতেছে যে না, বৃষ্টিতে ভেজা যাইব না, ঠান্ডা লাগবে, জ্বর আসবে, এইটা ওইটা, মানে আমাকে নানান ধরনের বুঝ দিল। তো এই তো, তারপরে আর কি করা, কিছু তো করার নাই। একবার চিন্তা করলাম খিচুড়ি রান্না করি, তা আবার কই যে না, সকালে খেয়ে গেছে হচ্ছে বিস্কিট, কফি, ডিম, তাহলে আবার দুপুরে যদি খিচুড়ি খায় হয়তো অ্যাসিডিটির একটু সমস্যা হতে পারে। বৃষ্টি হচ্ছে যদিও, কিন্তু তারপরেও আজকে রান্না করব হচ্ছে মুগের ডাল দিয়ে রুই মাছের মাথা, আর হচ্ছে লাউ শাক দিয়ে সরিষা, সাথে হচ্ছে আলু পুরপুরি রান্না করব। এটাকে আমাদের গ্রাম্য ভাষায় হচ্ছে পুরপুরি বলে। আর হচ্ছে রান্না করব ভেন্ডি ভাজি। আর এখানে একটা মিস্টেক হয়ে গেছে। আমি হচ্ছে আজকে শুটকি রান্না করছি, মানে একটু আগে রান্নাটা শেষ হয়েছে শুটকি। কারণ আমি ভিডিওটা অন করছি, মানে ক্যামেরা সেট করে হয়তো ভিডিওটা অন করার সময় মনে নাই। পরে আমি আবার তাকাইছি, পরে দেখি যে ও বাবা, আমি তো ক্যামেরা অনই করি নাই। তো যাই হোক, সেটা হচ্ছে মিস্টেক। তো এই তো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আজ হচ্ছে বৃহস্পতিবার, বাজে হচ্ছে 11টা 20, সেটা তো আপনারা ঘড়িতে দেখলেনই। তো এই তো হচ্ছে রান্না। তো এই মুগের ডালটা হচ্ছে আগে একটু মানে ভেজে নিয়ে তারপরে হচ্ছে গরম পানিতে আমি কিছুক্ষণ সিদ্ধ করি। নয়তো দেখা যায় যে রান্না করতে নিলে বা উম মা দিলে, মাছ টাছ দিলে হয়তো একটু সময় লাগে। তো এর জন্য একটু হালকা ভেজে সিদ্ধ করে নিই, ফ্লেভারটাও থাকে, সিদ্ধও হয়। তো কিছু কিছু রান্না হচ্ছে আমি শিখছি হচ্ছে আমার ননশাশের কাছ থেকে, মানে আমার নন্নাসের কাছ থেকে। তো এই জিরা, তারপরে হচ্ছে তেজপাতা, শুকনো মরিচ, এটা আগে তেলে ভেজে নিই। মানে উনি আমাকে এটা বলতে, উনি রান্না করছে, আমি দেখছি যে এটাকে তেলে ভেজে নিলে এটার ফ্লেভারটা ঠিক থাকে, আর হচ্ছে ভাজাটা সুন্দর হয়। তারপরে হচ্ছে ওনার কাছ থেকে আমি অনেকগুলো রান্না শিখছি, বা উনি মাঝে মধ্যে বলে যে এইটা এইভাবে রান্না করো, ওইটা ওইভাবে রান্না করো। যেরকম হচ্ছে শীতের মধ্যে নতুন আলু, তো নতুন আলু যদি মাংস দিয়ে রান্না করি, মুরগির মাংস, তখন বলে যে আলু একটু তেল দিয়ে ভেজে উঠায় নিয়ে তারপরে হচ্ছে মাংসতে দিবা, দেখবা যে তরকারিটা অনেক মজা হয়। তারপরে আবার যেরকম হচ্ছে ফুলকপি, তারপরে কুচু, এগুলো হচ্ছে আগে একটু তেল দিয়ে ভেজে নিলে তরকারিটা মানে সুন্দর হয়, বা তরকারিটা অনেক মজা লাগে। কিছু কিছু রান্না ওনার কাছ থেকে শেখা, আর উনি অনেক ভালো রান্না করে, রান্না অনেক ভালো। তারপরে দেখা যায় যে ওনার ছোট যা, তারপরে দেবর, ওনারা হচ্ছে দেশের বাইরে থাকে। তো ওই ভাবি তো শুধু বলে যে আমি বাংলাদেশে যাব, বাড়িতে যাব হচ্ছে ভাবির হাতের রান্না খাওয়া, মানে ভাবির হাতের রান্না খাওয়ার জন্য। মানে উনি বলবেই এটা, যে ভাবির হাতের রান্না খাওয়ার জন্য। তো যাই হোক, আবার আমাদের বাড়িতে আসলে, মানে আমার শ্বশুর বাড়িতে আসলে বড় বড় রান্না হইলে উনি রান্না করে। এই তো রান্না বান্না। তো আজকে কার বাড়িতে কি হচ্ছে, কি রান্না হচ্ছে, অবশ্যই একটু জানাবেন কমেন্টে। আর আমার রান্নাগুলো কেমন হয় সেটা একটু জানাবেন। আর আমি একটু বজ্রপাতের সময় দেখা যায় যে ভিজি কম, সচরাচর বৃষ্টিতে ভেজা হয় কম, বজ্রপাতের সময় না তো, কারণ মালয়েশিয়াতে বৃষ্টি হইলে প্রচুর পরিমাণের মানে বজ্রপাত হয়। তো এর জন্য হচ্ছে বৃষ্টিতে বাইরে বের হওয়া হয় না আমার। তো আজকে আবার একটু বৃষ্টি নামতেছে, বজ্রপাত নাই, শুধু বৃষ্টিই নামতেছে। তো ভাবলাম যে একটু ভিজি, তার হইল না।
তো যদি আবার দুপুর পরে নামে বা দুপুরের দিকে যদি আবার বৃষ্টি নামে এরকম আবার ভিজে গোসল করবো। মানে আজকে কেমন জানি মনে হচ্ছে যে একটু বৃষ্টিতে ভিজি, একটু বৃষ্টিতে ভিজি। তো যাই হোক, এটার জন্য একটু মন খারাপ, মানে বেশি না। তো আমার বড় ননশাশের হাজব্যান্ড, মানে আমার ননাসের জামাইটা অনেকটা অসুস্থ। দুলাভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে। 2 দিন হসপিটালে ভর্তি ছিল, হঠাৎ করে স্ট্রোক করছে। তো আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে, আল্লাহ নেক হায়াত দিক। তার বড় ছেলে হচ্ছে দেশের বাইরে থাকে, অনেক বছর হলো, তো 7-8 বছর। তো তার সঙ্গেও এরকমভাবে ফেস টু ফেস দেখা হয় না। তো আল্লাহ তাকেও হায়াত দিক, দুলাভাইকেও হায়াত দিক। বাবা ছেলে বা মা বাবার সাথে সন্তানের যেন ফেস টু ফেস দেখা হয়। আল্লাহ নেক হায়াত দান করুক সবাইকে, সবাই যেন সুস্থ থাকে। তো সবাই দোয়া করবেন। আর আমার ব্লগগুলো কেমন লাগে অবশ্যই একটু জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেটাতে সবাই একটু সাবস্ক্রাইব করবেন। আমি ইউটিউব চ্যানেলের নামটা হচ্ছে ডিসক্রিপশনে মানে দিয়ে দেব। আর অবশ্যই গরম, সবাই একটু নিজের খেয়াল রাখবেন, নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন। সর্বোপরি নিজে ভালো না থাকলে কাউকে ভালো রাখতে পারবেন না। আর ওই তো হচ্ছে যে মানে শুটকি মাছ দিয়ে মূলা, আলু, বেগুন, সিম, এটা আগেই রান্না করেছি। এটার আসলে ভিডিওটা আমি করতে পারি নাই। তো টেবিলে নিয়ে আসার পরে যে আপনাদেরকে দেখালাম। এটা এখানে আছে হচ্ছে আলু, বেগুন, সিম, মূলা, কয়েক ধরনের শুটকি। আর আপনারা তো দেখলেনই ভেন্ডি ভাজি, এটা রান্না আছে করলাম। তো ঠিক আছে, দেখা হচ্ছে আগামী একটা ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের খেয়াল রাখবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।